এই মুহূর্তে আমরা আছি এনজেপি স্টেশনে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। এই দেখুন এখানে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে। কোথায় যাবে এটা ঠিক জানি না, মোস্ট প্রবলি হাওড়া বা শিয়ালদাতে যাবে। এখানে অনেক প্যাসেঞ্জাররা বসে আছেন। স্টেশনে রয়েছে অনেক খাবার দোকান। এই যে এদিকে স্টেশন মাস্টারের রুম রয়েছে, এক্সিকিউটিভ লাউঞ্জ। এই দেখুন এখানে পেইড এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। আর এদিকটা হচ্ছে বন্দে ভারত স্টেশন, বন্দে ভারত ট্রেন যেটা যাচ্ছে কলকাতার দিকে। এদিকটায় আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টিকিট কাউন্টার, এখান থেকে বুকিং করা যায়। আর এখানে টিকিট কালেক্টরের অফিস। সামনে এগিয়ে গেলে পাবেন ক্লক রুম, যেখানে প্যাসেঞ্জারদের লাগেজ ইত্যাদি রাখা যায়। এখানে একটা ফুড হাব আছে, এই দেখুন। এখানে বেশ বড়সড় একটা রেস্টুরেন্ট রয়েছে। আইআরসিটিসি ফুড প্লাজা। এখনো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ছাড়েনি। এই ফুড প্লাজাতেই আমরা ইচ্ছে করলে লাঞ্চ করতে পারবো। খুব সম্ভবত এখনই বন্দে ভারত ছাড়বে। এই দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, ভারতের ফাস্টেস্ট রেল এটা। অনেক প্যাসেঞ্জার দৌড়ে দৌড়ে যাচ্ছেন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। অবশেষে আমরা লাঞ্চ করলাম আইআরসিটিসির যে ফুড হাব আছে এনজেপি স্টেশনে, সেখানে। আমরা দুজন খেলাম ভেজ থালি 170 রুপিস করে নিল, আর শান খেল ভেজ মোমো 1 প্লেট 100 টাকা। চলো এখন সন্ধ্যাবেলা আমরা রিটায়ারিং রুম থেকে চা খেতে নামলাম নিচে।
এনজেপি স্টেশন। অ্যাকচুয়ালি আমাদের আজকের ট্রেন হচ্ছে 20502 আনন্দ বিহার আগরতলা রাজধানী এক্সপ্রেস। সেটা রাইট টাইম হচ্ছে 8:15 এনজেপি স্টেশনে আসবে। তো এই জন্য আমরা আজকে একটি রিটায়ারিং রুম নিয়েছিলাম এনজেপি স্টেশনে 12 ঘন্টার জন্য। এটা অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। তো আমাদের ভাড়া নিল 917 টাকা টোটাল উইথ ট্যাক্স, এসি রুম। কিন্তু রুম খুব একটা পরিষ্কার নয়, মোটামুটি রেস্ট নেওয়ার মতো। ওয়াশরুমও ঠিক ততটা পরিষ্কার নয়। রেলওয়ে দপ্তরের কাছে আবেদন থাকবে আপনাদের রিটায়ারিং রুমগুলোর আরেকটু আপডেট করলে ভালো হয়। যাই হোক, আমরা এখন চা খাবো। চা খেয়ে একটু রেস্ট করে 7:30 নাগাদ আবার রিটায়ারিং রুমে চলে যাব। সেখান থেকে রেডি হয়ে জাস্ট 8টায় আমরা আবার স্টেশনে আসবো। গতকাল রাতে আমরা বাগালডোবাতে ছিলাম, লাভিটা নোভা হোটেলে। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে তিস্তা ব্যারেজ যেটা আছে সেটা একটু দেখি। গতকাল প্রচুর বৃষ্টি হওয়াতে তিস্তা নদীতে প্রচুর জল ছিল। তিস্তা নদীর ঠিক পাশেই আমরা বরলি মাছ, যেটাকে বলে ছোটো ছোটো তিস্তা নদীর মাছ, বরলি মাছ ফ্রাই খেলাম, খুব টেস্টি। টোটাল 2 প্লেট খেলাম, 200 টাকা করে, 400 টাকা দিল। তারপর আমরা চলে আসি এনজেপি স্টেশনে। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে আমরা চলে আসি এখানে। তারপর রিটায়ারিং রুম আগে থেকে বুক করা ছিল, তাই রিটায়ারিং রুমে আমরা ঢুকে পড়ি। সেখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে তারপর দুপুরবেলা আরেকটা সময় লাঞ্চ করি। যাই হোক, আজকে আমাদের আগরতলা যাওয়ার ট্রেন হচ্ছে রাত্রিবেলা, যেটা ইতিমধ্যে বললাম। আমরা 7 দিনের ট্যুর কমপ্লিট করে আজকে ব্যাক করছি আগরতলা। কিছুক্ষণ পরেই আমরা রিটায়ারিং রুম থেকে রেডি হয়ে একেবারে চলে আসবো। এরই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন অ্যাকচুয়ালি একটা বিজি স্টেশন, প্রচুর লোক, প্রচুর ট্রেন আসা যাওয়া করে। এই জাংশন খুব বিজি জাংশন, সারাক্ষণই লোক দরকার করতে থাকে। তাই এই 24/7 এনজেপি স্টেশন বেশ জমজমাট। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করব। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।